প্রবাসী বাংলাদেশিদের এক নির্ভরযোগ্য ঠিকানা মালয়েশিয়া। শুধু বৈধভাবেই বাংলাদেশের প্রায় ৯ লাখ কর্মী কর্মরত আছেন দেশটিতে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাও অভূতপূর্ব। এবার সেই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তর। এতে জানানো হয় ৩ দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মত বিনিময় করবেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দেশের দূত এবং উদ্যোগী সরকারি কর্মকর্তার অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও হালাল অর্থনীতি নিয়ে আলোচনা হবে দুদেশের মধ্যে। এছাড়া গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগ করতে মালয়েশিয়াকে আহ্বান জানাবে বাংলাদেশ। হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কয়ার কিলোমিটার। সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ের বিষয়টি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে আওয়ামী লীগ কি করছে তা নজরদারিতে রয়েছে সরকারের। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। প্রেস সচিব জানান, মালয়েশিয়া সফরে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ সফরের মূল দৃষ্টি থাকবে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির দিকে। ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।